তাহলে এই ধর্মের গুণ প্রহ্লাদ গুণমণি প্রহ্লাদকে বলছে, উনি বলছেন আমি নিরাকারকে সাকারে নিয়ে আসি, আমার অটা বেশি অনন্ত অব্যয় অক্ষয়, যাকে আমি নিয়ে আসি মাটির বুকে। ভুল কথা, তোমার কথায় ভগবান আসে না, ভক্তের কথায় ভগবান আসে। আমি জানিয়ে যাব শুনিয়ে যাব, জানিয়ে যাব শুনিয়ে যাব। ও ওরে কবির আসরে বুঝাইয়ে যাব, জানিয়ে যাব শুনিয়ে যাব। ওরে নাম জারি হিরণ্যকশিপু ও দিরানা আমি বলিয়া জানাই রে, ও দিরানা না না ও দিরানা, ওরে সত্য যুগের ঘটনা ও দিরানা না বলে হারি যাই রে। ও দিরানা না না ও দিরানা, ওরে প্রহ্লাদকে নিষেধ করে ও দিরানা না বলি প্রহ্লাদ রে, ও দিরানা না না ও দিরানা, বিষ্ণু নামে করা যাবে না ও দিরানা না এই ধরা তলে রে। ও দিরানা না না ও দিরানা। বিষ্ণু যিনি বিরাট শক্তির অধিকারী, তুমি নিজে বললে পাল্লাই মধু কৈটবকে বললো যেখানে জল নাই স্থল নাই এমন জায়গায় আমাকে বাদ করো। ভগবান এমন বিকট মূর্তি ধারণ করলেন, তার জানু দ্বারা ফেরে সুদর্শন চক্রের দ্বারা কেটে দিলেন। বিষ্ণু বিরাট শক্তির অধিকারী যিনি, হ্যাঁ তো ভগবান থাকে কোথারে? ভগবান সর্বব্যাপী বিরাজমান। আমি বলেছি অহম আত্মা ঘোরা কেশ সর্বজীবে সংস্থিতা। কিন্তু দেখুন ভক্তের মান রাখে ভগবান। ভগবান বলছে আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। যদি কেউ ধর্মের পথ থেকে ভগবানকে এইরকম আঁকড়িয়ে ধরে থাকে, প্রথম পাল্লায় বলেছিলাম যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। হ্যাঁ, প্রহ্লাদকে ভরে রেখেছে, তার মা কয়া ঢুকে বলছে যাও তোমার ছেলেকে বিষ দাও। বলুন মা, বিশ্বের কোন মা তার নিজের ছেলেকে বিষ খাওয়াতে যায়? বিষের বাটি নিয়ে গিয়েছে প্রহ্লাদের কাছে, বলে মা তুমি কাঁদছো কেন? বলো বাবা রে, বিশ্বের কোন মা তার নিজের ছেলেকে বিষ খাইয়ে মারতে পারে? বলো মা, মাগো তুমি আমার থেকে বড় জননী জন্মভৈষ্য স্বর্গদাপী করিস মা, তুমি স্বর্গের থেকে বড়, মাকে জ্ঞান দেবার অধিকার আমার নাই মা। রাখে হরি তোমারে কে? যদি হরি আমাকে রাখে তোমার এই সামান্য বিষয় আমাকে মারতে পারবে না। মা তুমি তোমার ধর্ম পালন করো। কেন? তোমার পতি তোমার স্বামী বলেছে যাও প্রহ্লাদকে নিজের হাতে বিষ খাইয়ে এসো, এটা তোমার ধর্ম, তুমি পতি ধর্ম পালন করো। তুমি যেন তোমার ধর্ম থেকে ছোট হয়েও না। দাও মা দাও, আমাকে বিষ পান করাও। যেই বিষ পান করিতে এসেছে এমন সময় ওই যে নারায়ণ তিনি ভক্তের মান রাখতে নিজের মুখটা সরিয়ে দিয়ে প্রহ্লাদের মুখটা সরিয়ে দিয়ে নিজের বদন পেতে দিয়েছে, নিজের বদন পেতে দিয়েছে। ওরে হলা হরি আজকে পান করে থাকবে তাই গৌর হরি পেতে দিয়ে ধর্মের গুণে বিষকেও জল করা যায়। প্রহ্লাদ এত বড় ধর্ম গুণ দেখিয়েছে। প্রহ্লাদ করে বাবা বলছে বলতো ভগবান আছে কোথায়? ভগবান থামে আছে? বলে হ্যাঁ থামে আছে। মাননীয় সুধী সমাজ বিজ্ঞান বলছে যেখানে জল নেই, যেখানে রস নেই, সেখানে জীব উৎপাদন হতে পারে না, আরে পারে না। কিন্তু ভক্তের মান রাখতে আসে ভগবান। তাহলে ওই হিরণ্যকশিপুর কথাই আসছে না প্রহ্লাদের কথাই আসছে বাবা রে? প্রহ্লাদের কথাই আছে বাবা রে। কি ঠিক বলছি না ভুল বলছি? কার কথা আসছে? ও বলছে আমি অভক্ত অক্ষয় অব্যয় শাশ্বত সনাতনকে নিরাকার থেকে সাকারে আনছি না, তুমি আনতে পারো না। ধর্মের পথে যারা থাকে তারাই আনতে পারে। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, যদি না ছাড়ে আমার পাশ ওই দাসের দাস। ওই কথা রাখতে যেখানে রস নাই সেখানে জীব উৎপন্ন হতে পারে না। এই বালি পাথরের স্তম্ভতে যে লাথি মেরেছে অমনি নৃসিংহ মুক্তি ধারণ করে। ও দিনা দিরা না 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 শোনেন জ্ঞানী জন, আরে ও দিরা না না দিরা না দিরা না দিরা না 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 যদা যদা হি ধর্মস্য গ্লানি, যখনই ধর্মের গ্লানি হবে তখনই আমি আসবো। কি বলছেন?
যখনই যখনই ধর্মের গ্লানি হবে, সাধুর পরিত্রাণ করবার জন্য, ধর্মকে স্থাপন করবার জন্য, অধর্মকে বিনাশ করবার জন্য যুগে যুগে আমি আসি। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতোত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজম্যহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মায়ের হরিধ্বনি, বাবার হরিধ্বনি, তাই গৌর হরি বল। সেদিন নিঃসঙ্গ মুক্তি ধারণ করে ওই হিরণ্যকশিপুকে তুলে নিয়ে নাড়ি ভুড়ি ছিঁড়ে ভগবান একটা জিনিস দেখতে চাইলো, তার নারীটা মুখে দিয়ে। এই নারী থেকে তো ভক্ত প্রহ্লাদ জন্মগ্রহণ করেছে নাকি, একবার এই নারীটাকে চেকে দেখি। তাতে নিয়েছিলেন আর করলেন কি, প্রহ্লাদকে কোল দিলেন নাকি বলছেন। ভক্ত প্রহ্লাদ পেলেন কোল। বলুন এখানে অধর্মের কোন জায়গা আছে ভগবান কেন? যা জানো না তা বলো না, যা জানো না তা বলো না। আয় 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 আয়। আমারই অধর্ম ভাইয়া, যা জানো না তা বলো। তাহলে এবার বলছে শোনো, কি বললেন? যে মায়ের কথা না শুনে ওরে ভগবানকে পেয়েছিল রে। দিরে না না দিরে না দিরা না না না। দাদারও বলে ও দিরা না না দিরে না না দিরা না দিরা না না না। কোন মা? নাম যার কই কি জানেন জ্ঞানী জন, সত্য কথাই আসরেতে প্রকাশই এখন। নাম যার কি গো? কই কি? তিনি কি বলেছিলেন? 14 বছর রামকে বনবাসে, ভরতকে পাবে রাজ্যপাঠ। ভরত তুমি রাজ সিংহাসনে বসো। তিনি কি করলেন? মায়ের কথা শোনেননি, ছুটতে ছুটতে এসে রাম চরণে ধরেছিলেন, দাদা তুমি ফিরে চলো, তোমার রাজ্যের সিংহাসন তুমি বসো, আমি চাই না এই রাজ্য। হ্যাঁ বললো ভাই রে, তোর যে ভক্তি ভরত, ভক্তিতে আমি শান্তি। বললো দাদা তুমি যদি না যাও, তোমার পায়ের খড়মে দুটি দাও না, পায়ে করম দুটি দাও না। আয় 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 আয়। কারেন্টে শর্ট খাবে, আবার নিয়ে যান একটু। তাহলে সেদিন ভরত কি করলেন? মায়ের কথা না শুনে ভগবান রামচন্দ্রের পায়ের খড়ম মাথায় করে নিয়ে গেলেন কোথায়? অযোধ্যায়। অযোধ্যার সিংহাসনে রেখে তিনি ওই অযোধ্যার রাজ্য শাসন করেছিলেন, তাই না? ভগবানের চরণ পুজে মায়ের কথা না শুনে ভগবানকে পেলেন কে? প্রহ্লাদ। দাদার কথা না শুনে ভগবানকে পেলেন কে? না বিভীষণ। যারা ভক্তের পথে, যারা ভগবানের পথে যেতে নিষেধ করে তারা অধার্মিক। তারা যদি দাদাকে কেন, মাকে কেন, সবাইকে উপেক্ষা করে ভগবানকে পেতে পারে। হ্যাঁ সেই জন্য বলছে এতে কোনো পাপ নাই, এইটা হলো মূল ধর্ম। হ্যাঁ তুমি জেনে যাও আর শুনে যাও। জেনে যাওয়া শুনে যাও। আয় 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 আয়। আমার কথা মেনে নাও রে, জেনে যাওয়ার শুনে যাও। মহাভারতের 13 জন জারজ, ভুল কথা। জারজ কেউ নয়, প্রথম পাল্লায় বলছি, এখনো বলছি। কে? নাম যার পরাশর। পরাশর মুনি যখন আসছে, আর মৎস্যগন্ধা মেয়ে সে কি করছে? নৌকা নিয়ে পারাপার করছে। অপরূপ লাবণ্যময় নারী, গায়ে ছিল মাছের গন্ধ। দিরা দিরা না না না। জানেন জ্ঞানী জনে, ও দিরা না না দিরা না না দিরা না দিরা না না না। ওর গায়ে মাছের গন্ধ, এত গন্ধ অনেক দূর পর্যন্ত যেত, মানুষ নাকে কাপড় দিত না। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লবমাত্র গোবিন্দ প্রাপ্তি। ওর পনে তাকেন না, আমার পনে তাকান, সব ভুল হয়ে যাবে। অধর্ম চলিস। তাহলে চিন্তা করো, সে জায়গায় দাঁড়িয়ে ওই মৎস্যগন্ধারূপী নারী তাকে বললো, শোনো তোমার সঙ্গে করতে পারি আড়াআড়ি, তোমার কাছে মাছের গন্ধ, এই গন্ধ সাধুর পরশনে যায় মনের ময়লা, দর্শনে ওঠে প্রেমের তরঙ্গ। তুমি এক কাজ করো, আমার সঙ্গে মিলন করো, মাছের গন্ধ দূর করে দেবো, পদ্মগন্ধ করবো। আর কেলেন সাধুদের শুধু আঙ্গিক মিলন নয়,
বড়জ, মন্ত্রজ, পর্ষজ এইভাবে সন্তান হয়ে থাকে, আশীর্বাদেও ছেলে হয়ে থাকে। সেদিন দ্বীপের মাঝে জন্ম দিলেন কে? বেদব্যাস ঋষি। শাস্ত্রকার বলছেন পরাশর তার পিতা, মাতা তার সত্যবতী। যার মা বাবার নাম আছে সে জারজ হতে পারে না, জারজ হতে পারে না। ওই আমার কথা শোনো না, তোরা জারজ হতে পারে না। এই আমার কথা শোনো না, জারজ হতে পারে না। পঞ্চ পাণ্ডব যারা কারা? তারা পঞ্চপাণ্ডব, ধর্মপুত্র যুধিষ্ঠির, পবনপুত্র ভীম, ইন্দ্রপুত্র অর্জুন, আর স্বর্গের বদ্ধদয় না সত্যদয় অশ্বিনী কুমার, তারা নকুল আর সহদেব। কি বলেছে শাস্ত্রে লেখা আছে, যদি যে পুরুষ যদি তার সন্তান জন্ম দিতে না পারে, তার স্ত্রীকে যদি বলে স্বামীর অনুমতি নিয়ে যদি কেউ সন্তান জন্ম দেয়, এ সন্তান জারজ নয়, নিরুত্তজ। শাস্ত্রের মাঝে লেখা আছে, তোমাকে বলে জানাচ্ছি আমি, শোনো। একে ধর্মকে সহায় করে সন্তান নিলেন, নাম যার যুধিষ্ঠির। এমন সন্তান জন্ম দাও, ভগবানের কাছে আমরা চাকর হই, ভগবানকে ভিক্ষা করি, ভগবানকে ডাকি, আর এমন সন্তান জন্ম দাও ধর্মকে ধরে রেখে, যে ভগবান নিজে এসে ভক্তের কাছে চাকরগিরি করবে বাবা রে, চাকরগিরি করবে বাবা রে। আমি বলে জানাই আজকে কবির আসরে, চাকরগিরি করবে বাবা রে। এমন সন্তান জন্ম দিলেন কুন্তী, নাম যার অর্জুন। ভগবান এসে অর্জুনের রথের সারথি হয়েছে নাকি বাবা, রথের ঘোড়া টানছে। শুধু ভগবান অর্জুনের নয়, পৃথিবীতে যত ভক্ত আছে, যত জীব তত্র শিব, সবাই অর্জুন, আর সবারই রথের সারথি ভগবান কৃষ্ণ। এই যে ঘোড়াগুলি আছে, আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এর মোড়টা ঘোরাইতে হবে, মোড় ঘোরাইলে ধর্মরূপী গুরুকে আশ্রয় করতে হবে। গুরুকে আশ্রয় করে রথের লাগামটা সে গোবিন্দের হাতে তুলে দিলে রথ সুপথে চলে রে, সুপথে চলে রে। বলে জানাই আজকে কবির গানে, সুপথে চলে রে, চলে রে। তাহলে আপনাদেরকে বোঝাতে পারছি তো না পারছি না, না ভুল ভাল বলছি? হ্যাঁ, যুধিষ্ঠির মিথ্যা কথা বলেছে না, তোমার বানে তোমায় দেব। ও দিনা দিনা না না না, তোমার বানা তোমার বুকে দেব। আরে দিনা না দিনা দিনা না না না। আচ্ছা, এই বানটা ওরই বান ওর বুকে চালাচ্ছ, মনে মনে বুঝতে পারছে, হাসছে দেখবে। ভগবান ভক্তকে পরীক্ষা করে না, কি বলছি আমি? তাহলে কে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, কে দ্রোণাচার্য, আর এখানে কে বলছে যুধিষ্ঠির নাকি? কি বলছে যুধিষ্ঠির? তুমি বলো অশ্বত্থামা হত নাকি, এই কথাটা বলো। গুরু রূপী কৃষ্ণ দাঁড়িয়ে আছে কুরুক্ষেত্রের ময়দানে নাকি, বলো। উনি বলছেন মিথ্যা আমি বলতে পারবো না। আচ্ছা বলুন, আপনারাই বলুন, মহাভারতের স্পষ্ট লেখা আছে, সেখানে যুধিষ্ঠির কি মিথ্যা বলেছে না সত্যি বলেছে? কোনটা? না না বলেনি, অশ্বত্থামা হতে ইতি গজ। সত্য বলে নাই? অশ্বত্থামা হত ইতি গজ বা কুঞ্জর। একটাই প্রশ্ন, মানে প্রশ্ন পরীক্ষায় দেখুন মেলা ছাত্র আছে, আর মাস্টার কোশ্চেন দিয়েছে, উত্তর যে জন্মভাবে দেয় নাকি বলছেন? তাহলে তোমার বান তোমার বুকে মারছে, তুমি একটু বসে বসে শোনো। তাহলে এই যে অর্জুন, হ্যাঁ, কে না, যার নাম যুধিষ্ঠির, সেও ভক্তাধীন ভগবানের, হ্যাঁ। আর এই যে ভদ্রলোক নাম যার দ্রোণাচার্য, জানে আমার ছেলে অশ্বত্থামা অমর, তার মৃত্যু নাই। এমন একটা কথা বলেছে, মায়া চক্রান্তে পড়ে সে ভাবছে হইলেও হইতে। এই যে পরীক্ষায় একজনা ফেল করলো আর একজনা পাস করে গেল রে, একজনা পাস করে গেল রে। দ্রোণাচার্য করলো ফেল, আর পাস করলো কে? যুধিষ্ঠির। তাহলে আপনারা বলতে পারেন যুধিষ্ঠির কেন নরক দর্শন করলেন? একটা কথা, গুরুরূপী কৃষ্ণ বলছে তুমি বলো, কিন্তু ওর মনে সংকোচ হচ্ছে যে বলবো কি বলবো না, বলবো কি বলবো না। যার মনে গুরুর বাক্যে দ্বিধা আসে, এই দ্বিধা এসেছিল বলে বিশ্বাসে মিলাই বসতে তর্কে বহুদূর, এই দ্বিধা আসার জন্য ক্ষণিকের জন্য তাকে নরক দর্শন করতে হয়েছে রে, নরকে দর্শন করতে হয়েছে রে।
বলে জানায় আজকে কবির কবির গানে নরক দর্শন করতে হয়েছে রে। তাহলে চিন্তা করুন, এই পাশাপাশি এমন একটা জায়গা ধর্ম আর অধর্ম। আমি বলেছিলাম জগতের বুকে তুমি শান্তিকামী মানুষের বুকে অশান্তি ঘটাও কেন? এই অশান্তি ঘটিয়ে তুমি কি পাও? হ্যাঁ, প্রত্যেকের ধর্ম আছে। জলের ধর্ম শীতলতা, আগুনের ধর্ম দাহিকা, লঙ্কার ধর্ম ঝাল। প্রত্যেকে যেমন ধর্ম আছে, মায়ের ধর্ম আছে, বাবার ধর্ম আছে, সকলের ধর্ম আছে। আর তোমার চক্রান্ত করে কেউ কেউ মাঝে মাঝে পাট একটু নাকি। কিন্তু যাদের মধ্যে ধর্মের অঙ্কুর আছে তারা আবার ঠিক সেই জায়গায় ফিরে আসে। ভগবান বলেছে মদ ভক্ত মন মামা মজ্জাতি মাং নমস্কুরু, যারা আমাকে মনে প্রাণে সব সময় ডাকে, হ্যাঁ তাকে তো আমি অবশ্যই পার করি নাকি বলছেন। হ্যাঁ, তুমি বললে না যে ভগবান মধু কৈটব যে মাটিটা এটাই তো অধর্ম। ভুল। কেন? আমি বিশ্বস্য বীজম। তাহলে যিনি জগৎ পিতা বিষ্ণু, বিষ্ণুর যে বস্তু, বিষ্ণুর গায়ের অংশ, অধর্ম হইতে পারে না। একটা কথা বলি শুনুন, যদি যে মানুষ মরে যায় তার সত্তা থাকে? থাকে? মধু কৈটব যখন ছিলেন তখন সত্তা ছিল, যে মরে গেল তার সত্তার নাই। বিষ্ণুর সংস্পর্শে এসে মাটি হয়ে গেল। আচ্ছা, মাটিকে মাটি বলে, আচ্ছা বসুমতী কেন বলে? কি গো, বসুমতী তো মা, মাটিকে মা বলে। বলে না মধু কৈটব বাবা বটে রে, মধু কৈটবে বাবা বটে রে। শোনো, বিষ্ণু যিনি, বিষ্ণুর অংশ যেটা জন্ম, যেটা মানুষ মরে যায় তার সত্তা থাকে না। হ্যাঁ, ভগবান যেটা সৃষ্টি করে আবার পুনরায় নির্মিত করে, এখানে তোমার কোনো জায়গা নাই। কারণ বিষ্ণু হচ্ছে গিয়ে অহম বিশ্বস্য বীজম, আমি বীজ পদ প্রীতা। তাহলে মধু কৈটবকে তেমন সৃষ্টি করেছি। আবার শুদ্ধ করে বলেছে মরার কানে মরার হার, আর কি গো একটু আর বমি, তোমার পূজায় কেন লাগে বলো না? পূজায় কেন লাগে বলো না? আয় 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 শোনো, আয়। মরার কানে মরার হার। মরার হারটাকে নাম যার শঙ্খচূড় দত্ত, শঙ্খচূড় দত্তের হারে কি গো শঙ্খ, শঙ্খ আর হাতে কাটায় আমাদের সধবা নারী, এও 3 নারীর হাতে আছে নাকি বলছেন। কি এত জায়গা মান দিয়েছে কেন? আত্মনিবেদন। যখন অসুর ছিল তখন অসুরের জায়গা পায়নি, যে ভগবানের সংস্পর্শ পেলে ভগবান তোমার হাতে মৃত্যুবরণ করছে, আমায় একটু মুক্তি দিলে আমায় তোমার কাছে জায়গা দাও। বলো শোনো, তোমাকে আমি পাঞ্চজন্য শঙ্খ করব, আমার মুখের অধরা অমৃত পাবে, আর যত এওতি নারী তাদের হাতে শঙ্খ রূপে আত্মনিবেদন। 9টা ভক্তির একটা ভক্তি ভগবানের চরণে আত্মনিবেদন করেছে। আর আসুরিক শক্তি নাই, আর অধার্মিক নাই, ধর্মে বাবা পরিণত হয়েছে। ধর্মে বাবা পরিণত হয়েছে। জানাই আজকে কবির গানে ধর্মে বাবা পরিণত হয়েছে। তসরের কাপড়, তসরের গুটি পোকা নাকি বলছেন। এই গুটি পোকা, হ্যাঁ গুটি বানে মেরে শেষে মারা যায়। এটা অতীব সূত্র। বলেছিলাম না, পরকে বাঁচায় নিজে বাঁচে ধর্ম বলে, জানিস তাকে পরের জন্য জীবন উৎসর্গ করেছে। এত সুন্দর জিনিস ভগবানের চরণে নিবেদন করা যায়। যে লালচি হয়, কাপড় হয়, দেখবেন আরতি করে বাবাজিরা, করে না? হ্যাঁ, তাহলে এগুলো সব আত্মনিবেদন। ভগবানের চরণে যখন আত্মনিবেদন করে তখন আর কেউ অধর্ম থাকে না। দুধ পান করছে, গাভী যখন মুখে টানছে, হ্যাঁ নিয়ম কি জানেন তো? গাভী যখন দুগ্ধ পান করবে আর বাছুরের কয়েস করিয়ে ফেনা যেটা করবে, সেই বস্তু নিয়ে ঘি মাখন তৈরি করে, এটা নিয়ম। কিন্তু এখনকার লোকে গাভীকে টেনে সরিয়ে নিয়ে দুধ দই এইসব কাজ করছে, এটা কিন্তু উচিত নয়। বেদে বলছে, বেদে লেখা আছে গাভীকে ছাড়তে হবে। গাভী বাছুরকে ছাড়তে হবে। বাছুর গাভী দুগ্ধ খেয়ে উদর পূরণ করবে আর চপ করে খাবে, আর 2 কয়েস করিয়ে যে ফেনা করবে, এই ফেনা নিয়ে যদি কেউ করে ঘি ফেনা মাখন, এটা গোবিন্দের সেবা, এটা লাগবে। এটা বেদ বলছে। আর কি বলছে? মধু, মধু কোথা থেকে উৎপন্ন হয়? ফুল থেকে। ফুলও শুদ্ধ মধু নিয়ে এসে সংগ্রহ করে রাখে, কেন? ভগবানের চরণে নিবেদন করবার জন্য নাকি। তাহলে এটাও শ্রেষ্ঠ জায়গা। মধুকর আমরা বলি না, যেমন ভিক্ষুরা কি করে? প্রত্যেক দাঁড়া যায়
মাধুকরি করা নাকি বলছেন কেন? গোবিন্দের সেবা লাগাবার জন্য প্রত্যেক বাড়ি গিয়ে হ্যাঁ দুটো দুটো করে চাল নিয়ে এসে গোবিন্দের সেবা লাগিয়ে দিয়ে নিজে সেবা মাধুকরি করা। শোনো, পুরনো ভাঙে পুরনো খাই, নতুনের কোনো কারবার না। এক বাড়িতে একটা বর্গির মেয়ের বিয়ে হয়েছে বুঝলেন, সে বাড়ি খুব কৃপণ মা, খুব কৃপণ, কাউকে ভিক্ষা দেয় না। আমার মতো এক ধার্মিক গিয়ে দাঁড়িয়েছে জয়নি তাই। আরে শ্বশুর বলেছে শোনো, কোনো ভিক্ষুককে আমার বাড়ি থেকে কোনো ভিক্ষা যেন না দেওয়া হয়। মেয়েটা গিয়ে বললো বাবা হবে না, ঘুরে গেল। তারপর আবার গিয়েছে ঘুরতে ঘুরতে, আবার এক কথা সাধু বলছে জিজ্ঞেস করবো, আচ্ছা মা প্রত্যেকদিন অনেক বাড়ি যায়, সবাই দেয় আর তুমি দাও না কেন? মেয়েটি খুব জ্ঞানী, বৈষ্ণবের ঘরের মেয়ে তো, বললে পুরনো ভাঙে পুরনো খায়, নতুনের কোনো কারবার। বাহ। শ্বশুরটা দূর থেকে দেখেছে, বৌমাকে যায় বৌমা শোনো, মানে খুব গাম ফিরছে, পরপরের সঙ্গে কথা বলছিল কেন? মানে বাবারে হ্যাঁ বাবা আমি খারাপ কথা কিছু বলি, কি বললে বলো? বলে বাবা আমি বললাম পুরনো ভাঙি পুরনো খায়, নতুনে কোনো কারবার নাই। কেন? দেখবেন কিছু কিছু মানুষ আছে LIC করে না, কিছু কিছু করে সঞ্চয় করে ভবিষ্যতের জন্য নাকি বলছেন। তাহলে এই যে সাধুগুরু বৈষ্ণব যারা LIC এজেন্ট, তারা আপনাদের দ্বারে যায়, যে মুষ্টি ভিক্ষা দান সেইটা আপনাদের পরজীবনের জন্য ওই LIC এজেন্টের মতো আপনাদের জীবনে সুখ করার জন্য। হ্যাঁ, যারা দেয় না, অনেক মা অজুহাত করে বাবা হাত ফিরতে হবে, বাবা খবরদার করবেন না, অতিথি নারায়ণ ভব, ভগবান কোন রূপে কোন ভাবে এসে কার দ্বারে দাঁড়ায় কেউ বলতে পারে না। তাই কেউ মাগো জোরহাত করে বলছে কবি গান করতে এসেছি, সাধুগুরু বৈষ্ণবকে ফিরিয়ে দেবেন না। আমরা কৃষিজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, চলার পথে অনেক পাপ করি। কি করে? চাষ করতে গিয়ে অনেক পিপিলিকা মরে, অনেক জীবজন্তু মরে, মায়েরা ঝাল বাটে সেখানে অনেক পিপিলিকা মরে, আগুনে পুড়ে মরে। এই যে পাপ হয়, এই পাপ মুক্ত হবে কি করে? মুক্তি হয় সাধু সাবধান ফের কহ অবদান, জেনে শুনে পাপ করলে মহাপাপে লিপ্ত হয় নাকি। আর সাধারণ জীবের না জানে পাপ করলে মুক্তি হয়। কি করে হয়? এই সাংসারিক মানুষরা যে পাপ জন্মগ্রহণ করায়, সাধু যখন গিয়ে তার বাড়ি থেকে জয় নিতাই বলে ধ্বনি দেয়, আর এই ধ্বনি উচ্চারিত হলে ওই যে পূর্ব অর্জিত পাপ ধুয়ে চলে যায়। তুমি কিছু দাও তার বিনিময়ে সাধু কিছু দেয়, তুমি যে চন্ডুলটা দাও তার বিনিময়ে জয় নিতাই ধ্বনি নামের ধ্বনি দেয়, আর নামের ধ্বনিতে তোমার সংসারের যত পাপ ওরে ধুয়ে মুছে চলে যাই রে, ধুয়ে মুছে চলে যাই রে। আমি বলে জানাই আজকে কবির গানে, ধুয়ে মুছে চলে যাই রে। ওই বৌমাটি ওই শ্বশুর বাবাকে বলছে বাবা আপনি আজ টাকার গদিতে বসে আছেন, তিনতলা বাড়িতে বসে আছেন, এটা আপনার পূর্ব অর্জিত ফল। আগের জন্ম হয়তো সেই সাধুর ঝোলায় দিয়েছিলেন, তাই যেটুকু দিয়েছিলেন সেইটুকু ভোগ দিচ্ছেন, এখন তো দিচ্ছেন না, এখন দেবেন না। পুরনো ভাঙি পুরনো খাই, নতুনে কোনো কারবার নাই। আবার যে একটা জন্ম আছে আমাদের হিন্দু সমাজ জন্মান্তরবাদ, আবার যে আমাদেরকে আসতে হবে, তাহলে তুমি যে এখন কিছু দিচ্ছ না, পরে জন্মে তোমাকে আবার নাকি বলছেন, তাহলে এ জন্মে ভোগ করছো, পরে জন্মে আর পাবেন না। তা ভোগ করতে গেলে কিছু সঞ্চয় করে দিতে হবে। মাননীয় সুধী সমাজ একমুখী কবি গান ভালো নয়, ওনাকে বলার একটু সুযোগ দিতে। বাহ, কারণ দেখুন অনেক কথা বলেছে আমার দাদা, প্রচুর কথা বলেছে। এখন আমাদের দেশে কৃষিজীবী মানুষ চাষ করতে যায়, প্রথমে এক নিরান দেয় নাকি বলছেন, দু একটা ঘাস এড়িয়ে দিলেও যায়, পরে আবার আর এক নিরান দিয়ে তুলিয়ে দেয়। যদি কিছু এড়িয়ে থাকে আমি পরের নিরানে তুলিয়ে দেব, পরে নিরানে তুলিয়ে দেব। ওই আমার পাল্লা রেখে যাব, পরের নিরানে তুলিয়ে দেব। তাহলে শৌচ তপ দয়া ক্ষমা, তিনটি জিনিস হারিয়ে গিয়েছে, একমাত্র দয়াটা আছে। বললেন তোমরা মঙ্গল ঘট স্থাপন করো, মঙ্গল নাই কেন আসে? যে মায়ের পূজা করা হয়েছে কি কামনা করা হয়েছে গো? মঙ্গল কামনার্থে, দেশের দশের মঙ্গল কামনার্থে মায়ের পূজা করা হয়েছে, হয় না? হয়েছে? তাহলে মঙ্গল নাই, মঙ্গল হচ্ছে না। মা মঙ্গলময়ের তো পূজা করছি জগতের মঙ্গলের জন্য, অমঙ্গলের জন্য মায়ের পূজা করছে নাকি? হ্যাঁ, তাহলে এই লালাটাকে কে বোঝাবে? লালা তো বটে, এটা বলছে। এই সুরুমুখী যারা খায়, মদ্যপানের জায়গা কোথায়? মদ
বেশ্যা নারী, তাস, জুয়া, হ্যাঁ না কি বলছেন? আরে ভাগারে, এদের মরণ কথা জানেন তো? ভাগারে হবে। দেখবেন এরা বোম তৈরি করে, দেখবেন এরা বোম তৈরি করে, বোমই নিতাই গৌর হরি বলে। এদের জায়গা ঠিক ওই জায়গায়। সনাতন গোস্বামী সনাতন রূপ গোস্বামী একটা চিঠি লিখেছিলেন, হি হীরা জপা ককু। তুমি এই কথাটা একটু ব্যাখ্যা করে দিও। হি হীরা জপা ককু, এদের পরিণতি কি হয়েছিল রে? পরিণতি কি হয়েছিল রে? তুমি জানিয়ে গিয়েও শুনিয়ে গিয়েও। পরিণতি কি হয়েছিল রে? আমাকে অনেক বাক্য জালে ঘিরে ফেলেছে, আমার বলার অনেক কথা ছিল, বলতে পারছি না। আমরা ধর্ম করেছি, ধর্মকে প্রতিষ্ঠিত করেছি। নামজার বিবেকানন্দ আমেরিকা চিকাগো শহরে গিয়ে এই সনাতন ধর্মকে সর্বশ্রেষ্ঠ ধর্ম প্রতিষ্ঠিত করেছেন, করেননি? ডক্টর অভয়াচরণানন্দ, যিনি পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বতে প্রচার হবে আমার এই হরিনাম। আজকে ইংরেজরা এসে মায়াপুর হরিনাম করছে না, আর আমরা বাঙালি হয়ে আমরা মায়াপুরে গিয়ে হরিনাম করতে পারছি না। কত অপরাধ তো আমরা না করছি, আমরা কত অপদার্থ। জগতের বুকে সর্ব জায়গায় হরিনাম করছে আর আমরা করছি না, কারণ এই অধর্মের পাল্লায় পরে আমরা সব ভুলে যাচ্ছি নাকি বলছেন? বাবারে, শাস্ত্রকার বলছে পাটার মাথা খাও, হাঁসের মাথা খাও, হ্যাঁ মাছের মাথা খাও, নিজের মাথা নিজে খেয়েও না রে। নিজের মাথা নিজে খেয়েও না রে। এই মাথাটা ঠিক করতে গেলে ধর্মরূপী গুরুকে আশ্রয় করতে হবে। আশ্রয় করে ধর্ম করো, যে করে ধর্ম তার কাঁদতে যায় জন্ম, কাঁদতে হবে। ও মা, আপনাদেরকে জামা কাপড় ময়লা হইলে সাবান দেব, সার্ফ দেব, কিন্তু জল দেব না। জামা কাপড় ময়লা পরিষ্কার করতে পারবে? পারবে? হ্যাঁ। এই নয়ন বাড়ি এই জল না দিলে ভেতরে যে ময়লা আছে এই ময়লা বাবা দূর হবে না। ময়লা বাবা দূর হবে না। আয় 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 জানাই আজকে 16 আনা। ময়লা আজ দূর হবে না। যাক, এইখানে আমার পাল্লা রেখে দিয়ে যাবার সময় ছোট্ট একটা সারনি গান করে বিদায় নেব। কি